আসসালামু আলাইকুম। রমজান বছরের শ্রেষ্ঠ মাস। এই মাস মুসলিম উম্মাহর প্রতি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত অনুকম্পা। রমজানে অত্যাধিক নেক আমল ও জিকির আজকার করা উচিত, এতে বিপুল পরিমাণে সওয়াব লাভ হবে। তবে রমজান মাসের ফজিলত হাসিল করার জন্য এমন কিছু কাজ রয়েছে যা থেকে বিরত থাকা দরকার। এক, বিলম্বে ইফতার করা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরিতে ইফতার করতে নিষেধ করেছেন। সময় মতো দ্রুত ইফতার করলে উম্মাহ কল্যাণের ভেতর থাকবেন বলেছেন। দুই, সেহরি না খাওয়া। সেহরি অনেক বরকতময় খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেতে উদ্বুদ্ধ করেছেন। সেহরি খেতে না পারলে অন্তত অল্প কিছু হলেও খেয়ে নেওয়া উত্তম। তিন, কেনাকাটায় ব্যস্ত থাকা। রমজানের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই রমজানের সময় যেন কোনোভাবে খেলায় খেলায় নষ্ট না হয় সেদিকে সর্বাত্মক খেয়াল রাখতে হবে। অনেকে রমজানের শেষ দিনগুলোতে কেনাকাটায় মেতে ওঠে, অথচ এমন না করা উচিত, বরং শেষ মুহূর্তের আমলে মগ্ন থাকা উচিত। চার, মিথ্যা বলা। অন্যান্য পাপ কাজ করা সত্য মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস ডেকে আনে। এছাড়াও সব ধরনের পাপ থেকে দূরে থাকা চাই, এটা মুমিনের প্রত্যাহী কাজ, তবু রমজানে বেশি সতর্কতা কাম্য। পাঁচ, অপচয় অপব্যয় করা। অপচয় কিংবা অপব্যয় করা খুবই বাজে ও গর্হিত অভ্যাস। পবিত্র কোরআনে অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পবিত্র কোরআন ও হাদিসের অসংখ্য স্থানে অপচয় করতে নিষেধ করা হয়েছে। তবে এর মানে এই নয় যে অপচয় রোধ করতে গিয়ে কৃপণতা অবলম্বন করবে। মহান আল্লাহ তাআলা কৃপণদের পছন্দ করেন না। অপচয় ত্যাগ করার অর্থ হলো মধ্য পন্থা অবলম্বন করা। ছয়, হক আদায় না করে কোরআন খতম করা। কোরআন তেলাওয়াতের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। পবিত্র কোরআনে কারিম অর্থ সহ বুঝে বুঝে খতম করা কিংবা তেলাওয়াত করা উত্তম। খেয়াল রাখতে হবে যে কোরআন তেলাওয়াতের সময় যেন কোরআনের হক নষ্ট না হয়। তাড়াহুড়া কিংবা অসুন্দরভাবে খতম করা অনুচিত। সাত, জামাতের ফরজ আদায় অলসতা। রমজান মাসে রোজাদাররা সব কাজকর্ম স্থগিত রেখে দূর দূরান্ত থেকে নামাজের সময় মসজিদ অভিমুখে যাত্রা করেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে সমবেত হয়ে জামাতের নামাজ আদায় করেন। এভাবে রোজাদার মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে এলে তাদের পরস্পরের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, আর এতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তবে সতর্ক থাকতে হবে যেন নামাজ জামাতে আদায়ে অলসতা তৈরি না হয়। আর বেশি বেশি খাওয়া। সেহরি ইফতারে কিছুতে এমন খাবার গ্রহণ করা উচিত নয় যা পরবর্তী সময় স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে। নয়, রিয়া বা লোক দেখানো ইবাদত করা। রিয়া হলো লোক দেখানো ও আত্মপ্রদর্শনকারী কাজ ও আমল। রিয়া করা শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। শিরক হলো দুই প্রকার, শিরকে আকবার বা বড় শিরক আর শিরকে আসগার বা ছোট শিরক। 11, পণ্যের দাম বাড়াতে সংকট তৈরি করা। ভোক্তাদের জিম্মি করা জায়েজ নেই। কেউ তা করে বিত্তশালী হয়ে গেলেও কোনো লাভ নেই, তার অবৈধ সম্পদ জাহান্নামে যাওয়ার কারণ হবে। দুনিয়ার জীবনও তার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। 12, অশ্লীল ছবি নাটক ইত্যাদি দেখা। বর্তমানে সব রকম নাটকের পূর্ণতা নারীদের ছাড়া হয় না। নারী দিয়ে নাটকগুলো সাজানো হয় আর নারীদের ছবি দেখা স্পষ্ট হারাম। এইসব নাটকের উদ্দেশ্য শিক্ষা, ইসলাম প্রচার কিংবা উপদেশ গ্রহণ নয়, বরং খেল তামাশা ও অবৈধ আনন্দ উপভোগ করা। অতএব এসব দেখা থেকে সবসময় বেঁচে থাকা জরুরি।